আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু জিনিস দেখিয়ে দিব। সেটা হচ্ছে ইদানিং কম্পিউটার কাউন্সিলের বাইরে যে সমস্ত জায়গাতে কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা হয়, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে টাইপিং এর বাইরেও আরো কিছু জিনিস দিয়ে তারা ব্যবহারিক পরীক্ষা নিচ্ছে। তো টাইপিং এর বাইরে আসলে কি কি জিনিস দিতে পারে, বা কোন কোন বেসিক জিনিসগুলো আসলে পরীক্ষা দিতে গেলে আমাদের আগে থেকে একটু জেনে যাওয়া উচিত, তো সেই বিষয়ে মূলত আজকের এই ভিডিওটা। প্রথমত, প্রশ্নে বলা থাকে যে ডেস্কটপে একটা ফোল্ডার করতে বলা হয়, ফোল্ডারের নাম এবং নিজের রোল দিতে বলা হয়। তারপর ওই ফোল্ডারের মধ্যে গিয়ে একটা ওয়ার্ড ফাইল, একটা পাওয়ার পয়েন্ট ফাইল এবং একটা এক্সেল ফাইল খুলতে বলা হয়। আর কোথাও কোথাও আবার দেখা গেল যে ওয়ার্ড ফাইলে লেখাটাকে প্রিন্ট করতে বলা হয়। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। যদি আপনাদের সামনে কারোর পরীক্ষা থাকে কম্পিউটার কাউন্সিলের বাইরে, তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা একটু দেখে যেতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আমার কম্পিউটারের মনিটর, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি যেটা করব, মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন আসছে। এইখান থেকে একটু নিচের দিকে এই যে দেখেন নিউ বলে একটা অপশন আছে। এখানে আসলে এই যে নিউ থেকে নিউ ফোল্ডার, তাহলে আমাদের ডেস্কটপে কিন্তু একটা ফোল্ডার হলো। এখন দেখেন, যখন আমরা নতুন ফোল্ডার করি তখন এরকম এই লেখাগুলো সিলেক্ট থাকে যাতে করে আপনি রিনেম করতে পারেন। কোনো কারণে আপনার যদি মাউসের এই কার্সরটা বাইরের দিকে ক্লিক হয়ে যায়, তাহলে কিন্তু এই যে রিনেমের অপশনটা চলে যায়। রিনেম আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে ফোল্ডারের উপরে প্রথমে একবার ক্লিক করলাম, কিছু সময় পরে আরেকবার ক্লিক করলাম, মানে ডাবল ক্লিক না, কিন্তু ডাবল ক্লিক করলে আবার এই যে ফোল্ডারটা হচ্ছে ওপেন হয়ে যাবে। মানে প্রথমে একটা ক্লিক করলাম, একটু থেমে কয়েক সেকেন্ড পরে আবার একটা ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু রিনেম করা যাবে। এবার আপনি চাইলে এখানে আপনার নামটা লিখবেন, তারপর আপনার যে রোলটা আছে সেই রোলটা দিবেন। অথবা এই ফোল্ডারে ক্লিক করে F2 এটা যদি চাপ দেন, তাহলে দেখেন এখানে রিনেমের অপশনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হলো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা। এখন আমরা ফোল্ডারের মধ্যে চলে আসলাম। এইটার মধ্যে আমাদেরকে ওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটা পাওয়ার পয়েন্ট এবং একটা এক্সেল ফাইল। তো ওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমরা এটার উপরে রাইট ক্লিক করব। তারপর নিউতে এসে এই যে এখানে দেখেন আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট এবং মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট। তো আমরা প্রথমে হচ্ছে ওয়ার্ড নিলাম। ওয়ার্ড নিয়ে এখানে ধরেন যে আমরা হচ্ছে নাম দিলাম, তারপরে রোল নাম্বারটা দিয়ে দিলাম। তো হয়ে গেল ওয়ার্ড। ওয়ার্ডটাকে প্রথমে ওপেন করলাম। ওপেন করার পরে প্রথম যে কাজ সেটি হচ্ছে লেআউটের মধ্যে এসে মার্জিনটাকে আমরা 1:1 রাখবো, সাইজটাকে আমরা হচ্ছে A4 করে নিব। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে স্পেসিং এর এখানে এসে বিফোরে 0, আফটারে 0 করে দিব। আর প্রশ্নে যদি কোনো আলাদা নির্দেশনা দেওয়া থাকে তাহলে সেই নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে। এরপর হোমে এসে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। যেমন ধরুন আমি নিকোশ ফন্ট সিলেক্ট করব, এখানে আমার নিকোশ ফন্ট আছে। যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে আমরা এই বক্সের মধ্যে লিখব নিকোশ। তাহলে দেখুন আমাদের নিকোশ ফন্টটি চলে আসবে। তারপর আমরা আমাদের লেখাটা শুরু করব। বাংলাতে লিখলাম, ইংরেজিতে লিখলাম। মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত কয়েকটা ছোট ছোট কাজ দেয়। যেমন বলে কোনো একটা নির্দিষ্ট লেখাকে বোল্ড করতে, তো সেটা করার জন্য লেখাকে সিলেক্ট করে এই যে কন্ট্রোল বি অথবা এই বি বোল্ড যেটা, এটাতে চাপলে হয়ে যায়। আরেকটা কাজ করতে বলে, সেটা হচ্ছে বুলেট পয়েন্ট করতে বলে। বুলেট পয়েন্ট বলতে এই যে এখানে দেখেন বুলেট আছে, এই ধরনের বুলেট টেক্সট আসলে থাকে অনেক সময় দুইটা। আর কিছু কাজ আছে, সেটা হলো অনেক সময় বলে যে এটার মধ্যে টেবিল অ্যাড করতে। তো টেবিল অ্যাড করার জন্য এই যে দেখেন হোম মেনুর পরে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে গিয়ে টেবিল, এখানে এই যে টেবিল আপনি এখান থেকে নিতে পারবেন। এই কলাম, কয়টা কলাম নিবেন, কয়টা রো নিবেন, এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি কোনো কলামকে মার্জ করতে হয় বা রোকে মার্জ করতে হয়, তাহলে সেটাকে সিলেক্ট করে টেবিল লেআউটে এসে এখান থেকে হচ্ছে এই যে মার্জ সেল। তো এগুলো সাথে আরেকটা কাজ হয়তো থাকতে পারে, সেটা হলো ইনসার্টের মধ্যে গিয়ে কোনো একটা ছবি ইনসার্ট করা। সেজন্য ইনসার্টের মধ্যে গিয়ে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, তারপরে আপনার যদি যেই ছবিটা ওনাদের ডেস্কটপ বা কোথাও থাকলে সেটা হয়তো ইনসার্ট করতে বলতে পারে। এটা হয়ে যাওয়ার পরে আপনি কন্ট্রোল S দিয়ে এটাকে সেভ করলেন। যদি বলে যে এটাকে প্রিন্ট করতে, তাহলে কন্ট্রোল P দিবেন। কন্ট্রোল P দিলে এখানে দেখেন এই যে প্রিন্টের একটা ইন্টারফেস আসছে। আসার পরে এই যে প্রিন্টার যে অপশনটা, এটার মধ্যে
ওনাদের যে প্রিন্টার সেটা এখানে অ্যাক্টিভ দেখাবে। এই যে দেখেন আমার এই একটা প্রিন্টার এখানে কানেক্ট করা আছে, সেটা কিন্তু এখানে শো করছে। তো প্রিন্টারটা সিলেক্ট করে জাস্ট প্রিন্ট করে দিবেন, তাহলে কিন্তু ওয়ার্ডের কাজটা শেষ হয়ে গেল। আচ্ছা, এটা গেল আমাদের ওয়ার্ডের কাজ। এইবার পাওয়ার পয়েন্টে কি কি বলতে পারে? পাওয়ার পয়েন্টে বলতে পারে যে একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিয়ে সেখানে নিজের নাম লিখতে, একটা ছবি ইনসার্ট করতে, এবং শেষে থ্যাংক ইউ বলে আরেকটা লেখা লিখতে। তো সেটার জন্য আমরা প্রথমে যেটা করব, এই বক্সের মধ্যে হচ্ছে রাইট ক্লিক করলাম, নিউ থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে পুনরায় আমাদের নামটা দিলাম, তারপরে রোল নাম্বারটা দিলাম এবং ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এরকম পাওয়ার পয়েন্ট স্লাইড এসেছে। এই যে এটাকে ধরে প্রথমে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ধরেন আপনাকে বললো 3টা স্লাইড নিতে, একটাতে হচ্ছে উপরে আপনার নাম লিখবেন, 2 নাম্বার স্লাইডে গিয়ে একটা ছবি যুক্ত করবেন, আর 3 নাম্বার স্লাইডে লিখবেন থ্যাংক ইউ। তো এটা একটা স্লাইডে লেখার জন্য ইনসার্টের মধ্যে এসে এই যে এখানে দেখেন প্রথমেই আছে টেক্সট বক্স। টেক্সট বক্সে নিয়ে এখানে হচ্ছে ক্লিক করলাম, নাম লিখলাম আমার। এটাকে চাইলে আপনি এই যে ফন্টে এসে ফন্ট সাইজটাকে বড় করে দিতে পারেন, এটাকে একটু ধরে সরাই দিলেন। আর স্লাইড নেওয়ার জন্য এটার উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড, অথবা স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় আপনি ইন্টার দিলে একটা স্লাইড ওপেন হবে। তো ধরেন এটা ডুপ্লিকেট নিলাম, এখানে বললো একটা ছবি ইনসার্ট করতে, তাহলে এই বক্সটাকে আমরা প্রথমে ডিলিট করে দিলাম। ছবি ইনসার্ট করার জন্য ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এখানে এসে আপনি হচ্ছে যে কোনো একটা ছবি নেবেন। ধরেন আমি দেখি আমার এখানে কোনো ছবি আছে কিনা। এইটা একটা ছবি আছে, এটা নিলাম, এই যে ওপেন হয়ে গেছে। তারপরে এটাকে ছোট বড় করে এরকম রাখলেন। আর সবশেষ যে পেজটা থাকে এখানে বলা হলো যে থ্যাংক ইউ লিখতে, তাহলে এগুলো আমরা ডিলিট করে দিলাম। ইনসার্টের মধ্যে গিয়ে শেপ থেকে একটা টেক্সট বক্স নিয়ে ক্লিক করলাম, আর এখানে আমরা লিখে দিলাম থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ লিখে এটাকে আমরা সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। ধরেন বড় করে দিয়ে এটাকে মিডিলে রাখলাম, রেখে এখন এখান থেকে সেভ দিয়ে দিলাম। সাধারণত যদি কোথাও পাওয়ার পয়েন্টে ছোটখাটো কিছু কাজ দেয়, এরকম কিছু কাজ দিয়ে থাকে। তো এটা হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো এক্সেল এর পার্টটা। এই পার্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি বিষয় আসলে দিয়ে থাকে, আর এখানে কি কি বিষয়ে আমাদের কাজ করতে হয়। এক্সেল এর জন্য প্রথমে হচ্ছে আমাদের এইখান থেকে